জন্য মানে সবাইকে দেখাও, সোনাকে দেখাও। ও আমি দিচ্ছি বলছি তো, একটু হাত হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 1:52। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, রান্না করবো, সব কাজ করবো, কিচ্ছু হয়নি এখন অবধি। জাস্ট টিকটকে ভিডিও পোস্ট করলাম। এখন ইসে করবো, ভিডিওগুলো করবো। এই ভিডিও তো অবশ্যই করবো, কাজগুলো করবো। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে ইন্ট্রো দিয়ে চলে আসলাম কিছু জিনিস কাটাকুটি করতে। যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য কোনো কিছু আর রান্না করিনি এক্সট্রা। আর যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু জলে ভেজানো হয়ে গেছিলো, কিন্তু আমি ঝরিয়ে ভালো করে রেখেছিলাম, তারপরও সয়াবিনটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে, কারণ গন্ধ হয়ে গেছে। নাহলে ওটাই করতাম, আমি ফেলে দিয়েছি। বলছে যে আর কী করবো, ঘরে ডিম ছিল। তো দাদাভাই বললো তাহলে ডিমের আমলেট করো আর ডাল আর ভাত করে ফেলো, রাতেরটা রাতে দেখা যাবে। আমি বললাম ঠিক আছে। তাই সবজি কাটছিলাম, আর এই যে এইখানে তোমার দাদাভাই টিভিতে হোম থিয়েটারে গান শুনছিল, আর সোনা এই যে খেলছিল। কতগুলো পয়েন্ট নিয়েছে দেখো, পয়সার, ওগুলো নিয়ে খেলছিল। আজকে কিছু কিছু কথা বলবো, যেটুকুনি পারবো সেইটুকুনি বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো, একটু মনটা ভালো লাগে যদি। আমি যে ভিডিওটা এখন এডিট করছি না, এখন বলো তো কটা বাজে? এখন রাত না, ভোর 4:14 বাজে আমার ফোনে, ঠিক আছে? তো আমি রাত থেকে জাগা, আর কি আমার ঘুম আসছে না। আমি দুপুরবেলা ঘুমাইনি, আমার ঘুম আসছে না কেন জানি না গো, আমার কি হয়েছে সত্যি কথা। মানে আজকে অনেকগুলো মাস ধরে ভিডিও করি না, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি না, কোনো কিছু করি না, ফোনটা ছিল না বলে। কিন্তু এখন হঠাৎ আবার ফোনটা এসছে, আমি তো ভিডিও করছি, ভিডিও শেয়ার করছি। আমি আস্তে আস্তে ছোট্ট একটা আমার পরিবার তৈরি করছি। আমি চাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে। আমার এই ভিডিওগুলো আমার আত্মীয় স্বজনরাও, আমার পাড়ার অনেকেই দেখে, কিন্তু তাতে আমার কোনো যেটুকুনি আমি বলা সেটুকুনিতে আমি বলবই। তারপরে যে আমি রান্না করতে চলে এসে অনেক কিছু সামনে এগোনো ছিল না, দাদাভাইকে বলছি এটা দাও ওটা দাও, সেটাই আর কি ও দিচ্ছিল, আমাকে হেল্প করছিল। আজকে আমাকে অনেক হেল্প করেছে, ঘরটা মানে ইসে করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, যা দিয়ে দিয়েছে। আর সেদিনকে জানো মানে কি হয়েছে, পুরো এক প্যাকেট আমি ভর্তি কালো জিরে এনেছিলাম, হাত থেকে পড়ে গিয়ে সব কালো জিরেগুলো পড়ে গেছে। ওই জন্য আমার কুড়িয়ে কাচিয়ে দিতে হলো তখন কালো জিরেগুলো। পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করবো, শটে ডাল, ব্যাস। আর ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস এইটুখানেই করবো। তো যেটা বলছিলাম আর কি, জানি না আমার কেন ঘুম উড়ে গেছে, মাথার মধ্যে অনেক কিছু টেনশনও আছে। অবশ্য টেনশনগুলো ঠিকঠাক হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। অনেক টেনশন, অনেক চাপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তোমরা প্লিজ প্রে করো যেন আমার টেনশন চিন্তা ভাবনাটাও কমে যায়। ঠাকুরকে তো আমিও সবসময় ডাকি, তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই তোমরাও প্রে করো। তো যাই হোক, তারপরে এই যে প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দিলাম। আর আমার কড়াইটা না সেদিনকে অনেকটাভাবে পুড়ে গেছে, তো আমার কাছে না তার এই স্কচ ব্রাইটটা নেই, ওই জন্য ভালো করে আমি মানে কড়াইটা মাজতে পারছি না। এমনি স্কচ ব্রাইট দিয়ে দেখবা মাজা মানে ভালো মাজা হয় না তারেরগুলো ছাড়া। তো আজকে তার স্কচ ব্রাইট কিনে এনে কড়াইটাকে মেজেছি, তারপরে ঠিকঠাক হয়েছে। মানে দেখে কেমন বিচ্ছিরি লাগছে বলো। তো যাই হোক, এটা নিয়ে তোমরা আবার কেউ বাজে কমেন্ট বা মন্তব্য করো না, যেটা বাস্তব আমি সেটাই তোমাদের সাথে বললাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, সারা রাতে বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কি ভগবান মনে হয় আমাকে দেখে কান্না করছে, এরকম লাগছে। এই কয়দিনকার ওয়েদারটা এরকমই, খালি বৃষ্টি হচ্ছে, হচ্ছে, মানে বৃষ্টি থামার নামই নেই আর কি। তেমন একটা এখন পাড়াতে বেরোয়ও না, মানে সবার সাথে তো কথা বলে আর কি বেরোবো বলো। এখন তো তোমার জানি না কোথায় কি হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমাদের পলতাতে ব্যারাকপুরে মানে প্রতিদিন বৃষ্টি। একদিকে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রতিদিন বৃষ্টি। মানে এমন বৃষ্টি ঝাঁকা ঝাঁকা হয়, রোদ ওঠে বৃষ্টি নামে, বৃষ্টির ভাগটাই বেশি, রোদের ভাগটা খুব কম। আমার বরের সেদিনকে মানে বালিশ টালিশ অনেক দিন রোদে না দিলে যেটা হয় ঘাড় পাড় ব্যথা করে, তো এমনই আজকে মানে এতদিন ধরে অবস্থা ওয়েদারের, আমি বালিশ ফালিশ ঠিকঠাকভাবে রোদে দিতে পারছি না। হ্যাঁ, ও বলছে রোদে, সেদিনকে তাও দিয়েছিলাম, ও হার্ডলি 10-15 মিনিট হয়েছে, দেখি বৃষ্টি আসছে, ওই জন্য আবার এনে রেখে দিয়েছি। তো
তো এই হচ্ছে বিষয়। সবাই আমাকে ধরো একদম যে বেরোই না সেটা না, বেরোতে হয়, দোকানে ফোকানে যাই, এখানে সেখানে যাই। সারাদিন মেয়েকে নিয়ে ঘরেই থাকি, টিভি দেখি, ওকে টিভি চালিয়ে দিই, ঘরের ভিতরেই থাকি। আমি ফোন দেখি, এতদিন ফোন ছিল না, সারাদিন টিভি দেখে কাজ করতাম, সকালে সন্ধ্যা থেকে বসে থাকতাম, সারাদিন টিভি দেখেই কাটাতাম। এইভাবেই চলতো। আর কতক্ষণ টিভি দেখতে ভালো লাগে। আর যাওয়ার মধ্যে মোল্লার দোয়ার মসজিদ, আমার বাপের বাড়ি, ব্যাস এইটুখানি। তাও সবসময় সেখানে যেয়ে ওটা হয় না। প্রথমে ডিমটা সোনার জন্য ভেজে নিলাম, কারণ ওকে পেঁয়াজ দিয়ে দেবো না, নর্মাল দেবো, এই জন্য জাস্ট উল্টে দুই দিকটা ভেজে নিলাম। আর আমার হাতটা হালকা করে ভাজবো, ওটা কড়া ভাজবো না। কড়া ভাজলে কী হবে, যে ডিমটা কেমন রাবার রাবার হয়ে যায় না, চিবিয়ে যে জিনিসটা চিবিয়ে গিলতে হয় বোঝে না, ও চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় ছাবড়া করে। এই জন্য একদম মানে অল্প করে ভাজি দেওয়া, আমি জাস্ট একটু নাড়িয়েই তুলে নেবো, যেন জিনিসটা এমন লাগে যেন জিনিসটা বয়েলড হয়েছে, ভাজা হয় এরকমটা। ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেবো, তেলটা একটু বেশি পড়ে গেছিলো, ডিম একটু অল্প তেলেই ভাজি। তারপর আমাদেরগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমি এমনি যখনই দরকার দোকানে ফোকানে যাই, বাইরে যাই আর কি, মানে সবার সাথে দেখা হয় যারা আমাকে মানে ভালোবাসে, অবশ্যই ভালো না বাসলে আমাকে বলে তোমাকে কেন দেখি না, তুমি কেন বেরোও না, তাই না? তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসে বা আমার খোঁজখবর রাখে বা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, এই জন্য তারা জিজ্ঞাসা করে বেশিরভাগ লোকই আমাদের পাড়ার, যে কোথায়। আর আমার কড়াই এই কারণে আরও পড়ে, দেখো আমার কড়াইটা দিয়ে ধোয়া উঠছে, তাও আমি গ্যাস কমাইনি। এই কারণে আমার কড়াইগুলো, নিজের দোষেই কড়াইগুলো এত পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, তুলতে তো কষ্ট হবেই, তাই না বলো? কড়াই যদি লাল হয়ে যায় পুরো, তুলতে তো কষ্ট হবে। তো যাই হোক, তখন তারা বলে বেরোনো কেন, আমি বলি বেরোই না, ঘরেই থাকি, কী বেরোবো, ভালো লাগে না। আর ভালো লাগে না, ভালো অবশ্যই লাগে, বাইরের সাথে বৃষ্টি বৃষ্টি হয়, কাদা। আর মেন কথা হচ্ছে কি, শোনা, আমি বেরো লোকে নিয়েও বেরোতে হয়, ও তো বাইরে বেরোয় না খুব একটা, আর একটু চান্স পায় বাইরে বেরোবে, এরকমটা আর কি। তো ও বেরোলে না, কারোর সাথে যে 5টা মিনিট কথা বলবো সেই সময়টুকু আমাকে দেয় না। ধরো কারোর সাথে দাঁড়িয়ে একটু কথা বলছি, তো চলো চলো, চল না এমন করতেই থাকে, তোমাকে শান্তি মতন কথা বলতে দেবেই না। এখন এই হ্যাবিটটা ওর খুব বাজে হয়েছে। ঘরেও ধরো ওর বাবার সাথে আমি কোনো কথা বলছি, তো ধরো একটা ইম্পর্টেন্ট কোনো কথা বলছি, ও ধরো খেলছে, কিন্তু আমি যে বাবার সাথে কথা শুরু করবো তখন গিয়ে আমাকে ডাকা শুরু করে মুখের মাঝখানে, মানে মুখের সামনে গিয়ে, তখন মাথাটা গরম হয়ে যায়। এই হ্যাবিটটা ওর হেভি হয়েছে। মানে এটা 1-2 সময় করলে মনে হয় ঠিক আছে, কিন্তু সবটা সময় দেখছি ফলো করছি, মানে আজকে অনেকগুলো দিন ধরে এই জিনিসগুলো করছে। এই জন্য কারোর সাথে কথাও বলতে পারি না, যাইও না। হ্যাঁ যাই হচ্ছে কি মাঝে মধ্যে, ওই হচ্ছে বৌদিকে যে জন্য তো ধরো কোনো সময় যদি বলে তোমার মেয়ে আসে না কেন, তাই একটু গেলাম, বা কোনো দরকারে গেলাম। আর হচ্ছে গিয়ে কুটিদের বাড়ি। তারপরে এই যে দেখো একদম খেতে চলে এসেছে। আমি বলছি ধরিস না, আমি বলছি কি সবাইকে একটু দেখাও, ডিমটা দেখাও, হ্যাঁ মানে সোনাকে বলছি আর কি দেখাও। তো না দেখে ডিমটা মানে ধরে দেখাতে গেছে গরম। তারপরে যে ওর বাবা ক্যামেরাটা সামনে নিয়েছে, লজ্জা আমার কোলে চলে গেছে। দেখো আমাকে কত আদর, ডিম দেখে আনন্দ পেয়ে গেছে। আমি সোনাকে খাইয়ে তারপর আমি খাবো। তারপরে এই দেখো আমার সোনা রাধা সেজেছে। আর ও যে টিকলি এগুলো সব যে পড়েছে না, এগুলো সব আমার বিয়ের, জানো, চকারটা যে গলার, ওটা গলাটা সব আমার বিয়ের। আর এই রাধা ড্রেসটা ওর দাদু ঠাকুমা গেছিলো মায়াপুরে, তখন এনে দিয়েছিল অনেক ছোটোবেলা। আমি তাই পরিয়েছিলাম আজকে জন্মাষ্টমীতে। তাই যে আমি বলছি কোথায় আছে, বলছে একটু আসছি চা খেয়ে। ক্যামেরাটা সামনে এনেছি না, লজ্জা পেয়েছে। ক্যামেরাটা পিছনে থাকবে, সামনে এনে লজ্জা পায়। আমার বর যা লাজুক, তোমরা ধারণা করতে না দেখলে। ও বিয়ে করতে গেছে, আমি একটা মেয়ে, আমার সাথে 5 বছর প্রেম করে আমাকে বিয়ে করেছে। ও বিয়ে করতে গেছে জানো, ও মানে কি বলবো আর, মানে ওর মতন লজ্জা শুভদের সাথে আমি তাকাচ্ছি, ওর দিকে আমাদেরকে তাকাতে এত লজ্জা পাচ্ছে, না দেখলে বিশ্বাস করে। তো যাই হোক, তো চা খেতে গেলো। তারপরে আমি আর সোনা বেরিয়ে আমাদের পাশেই, আমাদের বাড়ির সামনে একটা পিসি থাকে, আমাকে বলেছিল যে ওর বাড়িতে গোপাল আছে, যে পুজো করবো আসিস। আমি বললাম ঠিক আছে। আমি গেছিলাম পিসিদের বাড়িতে, বেশিক্ষণ বসিনি, আমাকে বলেছিলো বস। আমি বললাম না রে, বেশিক্ষণ বসবো না, আবার যদি বাবা চলে আসে বলে আসিনি। বললো ঠিক আছে, মানে ও তারা আমাকে বলবো, আমার ঠিক খেয়াল ছিল না। আর সোনা কিন্তু বেশিক্ষণ ছিল না,
মানে ওই ড্রেসটা পরে খোল খোল বলে খুলে ফেলেছে। আমিও খুলে দিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে গেছিলাম। আর দেখো কত ঠাকুর, ওর ঘরটা ছোটোর মধ্যে এত সুন্দর গোছানো গাছানো টিপটপ না, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পিসির মেয়ে। সোনাকে রাধা সাজানোর পর পুজো বাড়ি থেকে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। মন মেজাজটা খুব একটা ভালো নেই, তো এই জন্য মানে ভালো নেই তো না, মানে ভালোই থাকে, কিন্তু আজকে ওই পুজো বাড়ি থেকে আসার পর থেকে ভালো ছিল না, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো এই জন্য কোনো ভিডিও ক্লিপও তোলা হয়নি। তো ডিনার ফিনার সব হয়ে গেছে আমাদের তিনজনেরই, কিন্তু সেটা তোমার দেখাতে পারিনি। ডিনারে আর সয়াবিন টবিন কিছু আজকে এখন করিনি, শরীরটাও ভালো লাগছিলো না, মাথা ধরেছিল। এমন কথা মাথাটাও মানে শরীরটাও ভালো না, মন ভালো না থাকলে শরীর কী করে ভালো থাকবে বলো। তো এই জন্য অনেকক্ষণ শুয়েছিলাম। তো তখন 9টা বাজে, 9:30 বাজে। তো দাদাভাই আমাকে বলছে কি ওঠো রান্না করবো। আমি বলছি আর রান্না করতে ভালো লাগছে না, কি করব। তো বলছে তাহলে কিছু একটা এমন কিছু করো যেটা বেশি টাইম না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো কোনো রকম বৃষ্টিও পড়ছে বাইরে, সবজি দিয়ে একটু খিচুড়ি করলাম। খিচুড়ি করে লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম। এখন সোনার তরকারিটা আমাদের সাথেই করি বেশিরভাগটা, লঙ্কা গোটা দিয়ে দিই। আমরা যেরকমটা খাই ওকেও সেরকমটা খাওয়ানোর চেষ্টা করি, না হলে ও তো শিখবে না। তো সেরকমটা খাওয়ানোর চেষ্টা করি, তাহলে ও শিখবে, নাহলে তো শিখবে না। এমনি ওর অনেক ধরনের প্রবলেম এই চলে এসছে। তা তুমি হাতে চুড়ি পড়েছো দেখি দাও, সুন্দর চুড়ি এই যে। তো তারপরে করে খেলাম, গরম খেয়েছি, এখন গরম লেগে গেছে ঠান্ডা ওয়েদারে। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। গুড নাইট সবাইকে, বাই। শোনো আমাকে গুড নাইট বলে দাও, গুড নাইট, বাই করে দাও, বাই, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, টাটা। আবার কালকে দেখা হচ্ছে।